নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার দুই। কোচবিহারে গুলিকাণ্ডে গ্রেফতার এবারে দুই। গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক। বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিধায়কের ছেলে দীপঙ্কর রায়। গ্রেফতার দীপঙ্করের গাড়ির চালক উত্তম গুপ্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে তাদের। হামলায় ব্যবহারকারী অস্ত্রের খোঁজে পুলিশ। আপনারা সকলেই জানেন যে কোচবিহারের ঝিনাইডাঙ্গায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে, গুলিবিদ্ধ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ডান কাঁধে গুলি লাগে তার। অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। গ্রেফতার এবার এই ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার দুই। গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক। বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দীপঙ্করের গাড়ির চালক উত্তম গুপ্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে তাদের। হামলায় ব্যবহারকারী অস্ত্রের খোঁজে এবারে পুলিশ। আপনারা সকলেই জানেন যে কোচবিহারের ঝিনাইডাঙ্গায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে, গুলিবিদ্ধ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ডান কাঁধে গুলি লাগে তার। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযোগ উঠেছে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। এবার এই ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার দুই। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার হয়েছে তারা। হামলায় ব্যবহারকারী অস্ত্রের খোঁজে এবারে পুলিশ। এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি হীরক রায়, দেখে নেব। কোচবিহার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের উপর গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো দিনভর উত্তাল কোচবিহার 2 নম্বর ব্লক। কোচবিহার 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন বাবুরহাট চেকপোস্ট, সেখানে জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কিন্তু দেখা যায় পুন্ডিবাড়ির যে মোড়, সেই পুন্ডিবাড়ি মোড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জাতীয় সড়ক অবরোধ করে। একই সঙ্গে রাজ্য সড়ক অবরোধ করা হয় খোলটা এলাকায়। সব মিলিয়ে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে কিন্তু তারা সেই প্রতিবাদ শুরু করেছে। এবং এই ঘটনার পর কিন্তু যত সময় গড়িয়েছে তা নতুন করে কিন্তু অনেক তথ্যই এসেছে। এবং যেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ব্যবহার হয়েছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক সুকুমার রায়ের গাড়ি। এবং ইতিমধ্যে গাড়িটি যেমন পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে, পাশাপাশি কিন্তু বিধায়কের ছেলে তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিধায়কের গাড়ির চালককেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে এই ঘটনার সঙ্গে আরও 2 জন যুক্ত রয়েছে, যাদের খোঁজ পুলিশ চালাচ্ছে এবং আগ্নেয়াস্ত্রটিরও খোঁজ চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে বলা যেতে পারে কোচবিহার 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ রয়েছে, সেই কর্মাধ্যক্ষের উপর হামলার ঘটনায় রীতিমতো কিন্তু একদম কোচবিহার জেলা জুড়ে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। কোচবিহার থেকে হীরক রায় রিপোর্ট, নিউজ টাইম। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে ও তার গাড়ির চালক। এই ঘটনায় পুলিশ কি বলছেন আমরা শোনাবো। গতকাল রাত্রে কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় একটি ঘটনা ঘটে, একটি গুলি চালনার ঘটনা ঘটে, যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক সুকুমার রায়। সুকুমার বাবু, আপনাকে স্বাগত নিউজ টাইমে। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার হয়েছে আপনার পুত্র এবং তার গাড়ির চালক, কি বলবেন? চক্রান্ত আজকের থেকে না, অনেক দিন থেকে
তৃণমূলের আমার বিরুদ্ধে চক্রান্ত করে আসছে। 16 সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখনও আমাকে একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছিলেন। তখন আমি জেলের থেকে আমাকে বিধানসভা টিকিট দিয়েছিল পার্টি। সেই জন্য এবার 26-এও যখন আর ইলেকশন আসছে তখন বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। এখানে তৃণমূলের উত্তর বিধানসভায় তৃণমূলের কোনো ভোট নেই, তৃণমূলের কর্মী নেই, নেতা নেই, এইখানে কোনো কার্যকর্তা ওদের মিটিং করতে পারে না। আজকেও ওরা এত বড় চক্রান্ত করার পরেও এখনো কিন্তু সেই রকম ভাবে রাস্তা অবরোধ ওই 10 জন 20 জন লোক ছাড়া এখনো নিতে পারে না। সেই জন্য এখানে বিজেপির সংগঠন শক্তিশালী সংগঠন, এটা কি করে ভাঙা যায় আর তার চেষ্টা করছে যে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বিশেষ করে আমার পরিবার বা আমার ছেলেকে যে ফাঁসিয়ে দিয়ে যেন এখানে দুর্বল করা যায় বিজেপিকে, আর সেটা চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা ওদের সফল হবে না। সুকুমার বাবু, আপনার ছেলে গাড়ি থেকে গুলি চালিয়েছে, কি বলবেন? এটাই কিন্তু অভিযোগ। না, অভিযোগ তো করতেই পারে, অভিযোগ তো অনেক। আমি তো বললাম যে 2016 আমি আমার বাবাকে নিয়ে নার্সিংহোমে সবাই জানে, পুলিশ অফিসাররা জানে, অথচ আমার নামে 1 নম্বরে দিয়েছে। অভিযোগ তো করবেই। আর আমার স্করপিও গাড়ি সেটাই প্রমাণ হলো কি করে? সেই কালো স্করপিও সবারই আছে, আর সেই স্করপিওটা যে আমার সেটাই তো প্রমাণ হলো না এখনো। এই যে আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে দীপঙ্কর রায় কিন্তু গুলি চালিয়েছে, এ বিষয়ে পুলিশ কিন্তু তাকে সাথে সাথে অ্যারেস্ট করেছে, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি? শোনেন, আমি পুলিশ আমার বড় ছেলেকে নিয়ে গেছিল রাত্রিবেলায়, কিন্তু আজকে বলছে ছোট ছেলেকে লাগবে। ছোট ছেলেকে কিন্তু যখন আমি বলছে আমি নির্দোষ, আমি থানায় যেতে রাজি, পুলিশ কিন্তু আসতে হয় নাই, পুলিশ কিন্তু থানায় চলে গেছে আমার ছোটকে। ধন্যবাদ আইনের সহযোগিতা করার জন্য। কোচবিহার গুলিকাণ্ডে গ্রেফতার 2, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে, বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিধায়কের ছেলে দীপঙ্কর রায়। আমরা সুকুমার রায় কি বলছেন, বিজেপি বিধায়ক এই ব্যাপারে কি বলছেন আমরা শোনালাম আপনাদেরকে। এবার আমরা শোনাবো তৃণমূলের জেলা সভাপতি, তার কি অভিযোগ শুনুন। যে এলাকার এমএলএ, সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে। এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে। এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হলো। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন, অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে। তার ছেলে, তার সমস্ত সাথীরা তার গাড়ি ব্যবহার করছে। তাহলে বুঝে নিতে হবে সন্ত্রাসটা গ্রাম বাংলায় কারা ছড়াচ্ছে। আমরা তবু আমাদের পার্টি কর্মীদের বলবো, প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ থেকে আন্দোলন করে তুলুন। কেউ কোনো অন্যায় পথে কেন নিজে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের দায়িত্ব দল নেবে না। সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে জেলা প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই পথে তদন্ত এগিয়ে যাক। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রকৃত অপরাধীর শাস্তি আমরা নিশ্চিত করব। এই গণ আন্দোলন আমরা রাস্তায় করব। উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা বিরোধীর আসনে থেকে আমরা বিরোধীদের মতন লড়াই করব এই বিধানসভা কেন্দ্রে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে কি বলছেন আমরা শোনাবো। কিন্তু আমাদের উত্তর কেন্দ্রের মধ্যে যে জায়গায় প্রায় 5000 ভোটের কাছাকাছি লিড দিয়েছে বিজেপি আমাদের অঞ্চলে, কিন্তু সে জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে, সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ, এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে, এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি। পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে, তার ছেলে অ্যারেস্টও হয়েছে। তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। আমি ধিক্কার জানাই এরকম একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে হত্যালীলায় মেতে উঠবেন, এটা মেনে নেওয়া যায় না।